কামনায় ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশের আল্লাহ প্রাণপ্রিয় নেত্রী, আল্লাহ তিনবার সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ জনমানুষের নেত্রী মেহেরবানি করি, আল্লাহ যিনি আল্লাহ অল্প বয়সে স্বামী হারা, আল্লাহ ছোটো কলেজের সন্তান হারা, তারপরেও তিনি দীর্ঘদিন এই বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, জনমানুষের উপকারের জন্য রব্বুল আলামিন বিভিন্নভাবে সংগ্রাম চালিয়ে আল্লাহ দেশের মাটিতে থেকে বিভিন্ন জেল জুলুম নির্যাতন কারাভোগ সহ্য করেছেন। মাওলা রব্বুল আলামিন মেহেরবানি করি তার কারা জীবনের সমস্ত আমলগুলি কবুল করেন। আল্লাহ তার এই নির্যাতিত মাজলুমকে আপনি মাফ করে দেন। আল্লাহ মাজলুমের এই জীবনটাকে আপনি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। আজকে তিনি সারা বাংলাদেশ থেকে দোয়া পাইতেছেন। মাওলা আপামর জনসাধারণ সকলে তার জন্য দোয়া করে। আমরাও আমাদের আজকের এই মজলিসের মধ্যে অসংখ্য উলামা ইকরাম, আমাদের কলেজের সন্তান ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আপনার কোরআনের পাখি কোরআনের মেহমানদেরকে নিয়ে হাত বাড়িয়ে দোয়া করছি। মাওলা যার হাত থেকে পছন্দ হয় তার হাতের বরকতে আমাদের আজকের মোনাজাত কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ তাকে সুস্থতার মতো এক হায়াত দিয়ে দেন। আল্লাহ তাকে সুস্থতার মতো এক হায়াত দিয়ে দেন। মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ। আল্লাহ গো, তুমি ডাক্তারদের ডাক্তার, ডাক্তাররা যেই প্রেসক্রিপশন দেন তার চেয়ে বড় ডাক্তার তুমি। তুমি যদি একটু দয়া করো, একটু যদি মায়া করো, তাহলে আজকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী অবসর নেত্রী, উনি আজকে সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে উঠলেন, রাস্তাঘাট হবে, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, দেশের উন্নয়ন হবে, দেশে বিদেশে সুনাম অর্জন হবে। কেউ যদি অন্যায় করে, কেউ যদি জুলুম করে, তার বিরুদ্ধে কোনো স্থান নাই, তাকে কোনো স্থান দেওয়া হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব বলছেন, অন্যায় জুলুমের পদার আমরা তার দায়িত্ব আমরা নেব না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব, দলীয়গত ব্যবস্থা নেব। কাজে সেইভাবে আমাদের সজাগ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছেন, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে শান্তি রাখতে চাই।